বাহ 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 জুনায়েদ আহমেদ পলক, তুমি অনেকদিন পর আমাকে ফোন করছো। তোমাকে অনেক আগে আমি নিষেধ করে দিছি আমার সংসারে তুমি নতুন করে ঝামেলা বাঁধবা না, ফোন দিবা না। কালকেও কান্নাকাটি করছি অনেক, জীবনে পস্তাইতেছি। এত অল্প বয়সে এমপি, তারপর মন্ত্রী, তারপর এখন জেলের মধ্যে ঢুকে সারা জীবনের মতো কান্না করতেছি। বেশি সুখ হইলে কপালে সুখটা সহ্য হয় না, তোমার ক্ষেত্রে ওইটা হয়েছে, কিছু করার নাই। শেষ বয়সে এসে আমি তো নিজেকে বাঁচিয়ে এনেছি, ফেসে দিয়ে এসেছি তোমার মতো লোকদেরকে। জীবনে ভুল করেছি অনেক, তবে সবচেয়ে বড় ভুল হচ্ছে আওয়ামী লীগ করা। তার চাইতে বড় ভুল হচ্ছে হাসিনার নির্দেশে ইন্টারনেট সবকিছু বিচ্ছিন্ন করা। রাজনীতির মধ্যে এটা হচ্ছে আসল খেলা, কে কার উপর মাথার উপর কাটল ভেঙে খেতে পারে। আমি ইচ্ছা মতো তোমাদের উপর কাটল ভেঙে খাইছি, ধরতে পারো নাই, এটাই সিস্টেম। এই সিস্টেমের খেলায় তুইও একদিন ফেসে যাবি হাসিনা। আমাদের চাইতে করুণ অবস্থা তোর হবে একদিন। তুই হচ্ছিস সবচেয়ে খারাপ পৃথিবীর মধ্যে মহিলা, তোর স্থান কোথাও হবে না। অনেক হয়েছে বক বক, শগুনের দোয়ায় কখনো গরু মরে না। তোরা শকুন, আমি হচ্ছি গরু, তোদের দোয়া আমাকে কখনোই মারতে পারবে না। তাই ফোন কেটে দে, ব্যস্ত আছি। তোর মতো মহিলার কথা যদি আমি সেদিন না শুনতাম, সেই জুলাই মাসে যদি আমি না শুনতাম, ইন্টারনেট যদি বন্ধ না করতাম, আমি পলক হয়তোবা সাধারণ মানুষের মধ্যে জীবিকা নির্বাহ করে খাইতে পারতাম। ইটস ইওর ফল্ট, এটা তোমার দোষ। তোমাকে নির্দেশ দেওয়া হয়েছে, তুমি শুধু আমাদের নির্দেশ অনুযায়ী কাজ করছো। এখন এছাড়া করার কিছু ছিল না তোমার, তাই না? চাইলেই না করতে পারতাম, তবে কেন জানি আমি ভুলে করে ফেলেছি। হয়তোবা তার প্রায়শ্চিত্ত আমাকে সারা জীবন জেল খেটে তা পূরণ করতে হবে। চোখের পানি কান্না করতে করতে শেষ আমার। আরে থাকো থাকো, জেলের মধ্যে থাকো, কান্নাকাটি করার কোনো দরকার নাই, বুঝছো? আরে পলক, মন খারাপ করিও না, কখনো ক্ষমতায় গেলে আবার তোমাদেরকে বের করব। হ্যাঁ, তোর মতো একজন ব্যক্তি বাংলাদেশে এসে আরো সরকার হবি তুই? তোর পেছনে অজোড়া বাস দেবে জনগণ। আমাদের পেছনে প্রশাসন দিয়েছে বাস, তোর পেছনে জনগণ দেবে বাস। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমি দেশে না ফিরি, তাহলে সারা জীবনের মতো ওই জেলখানায় থাকো। তোমাদেরকে যদিও বের করতাম, তোমরা দেখি আমার পক্ষে আর নাই। হ্যাঁ, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ধোঁকাবাজ হচ্ছিস তুই হাসিনা, যে নিজের পরিবারকে নিয়ে পালাইছিস, আর অপর যে ব্যক্তিগুলো তোর আন্ডারে কাজ করেছিল তাদেরকে তুই ফাঁসাইছিস। দুঃখ কষ্ট করিও না, ঠিক আছে? মজা লটো জেলের মধ্যে। আরে রাজনীতিতে এইসব চলে, নরমাল ব্যাপার। কে কার উপরে মাথার উপর কাটল ভেঙে খায়, এটাই সিস্টেম, বুঝতে পারো নাই? এখন শুধু আত্মীয় স্বজন আর পরিবারের কথা নয়, সবকিছু আগের মতো মনে পড়ে যায়। কষ্টে বুক চিরে যায়, কান্না করতে করতে চোখের পানি শেষ হয়ে যায়, আর পস্তার শেষ নাই। এখন আমি জীবিত হয়েও মৃতর মতো ফিল করি। কষ্টে জীবনটা শেষ আমার, শুধু একটা ব্যক্তির কারণে, সেটা হচ্ছে হাসিনা। পেশার নিও না, আরে পেশার নিও না, এত পেশার নিও না। জেলের মধ্যে যেহেতু ঢুকে গেছো, সেহেতু আর পেশার নিয়ে লাভ নাই। জেলের জীবন যাপন, ওইটাই জীবন যাপন করো, কষ্ট পেও না। জেলের মধ্যে সারা জীবন বেঁচে থাকবো না, একদিন না একদিন আমি মারা যাব, তবে নিজেকে বাঁচিয়ে রাখবো সর্বোচ্চটা পর্যন্ত। তোর পতন আর তোর শাস্তি আমি নিজের চোখে দেখতে চাই আর উপভোগ করতে চাই। আসসালামু আলাইকুম, আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে, অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে এরকম হাসি এবং অনেক মজার ভিডিও নিয়ে আবারও আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, খোদা হাফেজ।